আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি প্যালেস রিসার্চে। এটা একটা রাজকীয় রাজপ্রাসাদ। আজ এই ঢুকলাম, যে দেখি সব ভর্তি। তারপরে অনেক কষ্টে অনলাইনে $60 গচ্ছা দিয়ে পেলাম। সো তারপরে প্রথমে তো আমরা কেটেছিলাম বাগানেরটা, পরে আবার গাইড ট্যুর নিয়ে ঘুরলাম পুরো ইনসাইড অফ প্যালেস। ভালোই লাগলো, অনেক হিস্ট্রি জানা গেল। তো অ্যাজ ইউজুয়াল আমি হিস্ট্রি বলবো না, আপনারা এসে হিস্ট্রি শুনে নিন বা অনলাইনে দেখে নিন। ঘাস কেটে সুন্দর করে এটা তৈরি করতেছে। আমরা এখন ট্রেনে করে অনেক দূরে, ভিতরে আরও সুন্দর, এই অনেক বড় একটা বাগান, রাজকীয় বাগান। এখানে অরেঞ্জ বাগানও আছে, কিন্তু যাওয়া হলো না, অনেক হাঁটতে হয়। ট্রেনে মনে করছে এরা পুরো ঘোরাবে, কিছুই না, অর্ধেকে নিয়ে যে নামাই দিছে। কিন্তু নিজে ছোট গাড়িগুলি নিয়ে গেলে খুব ভালো হয়। যাই হোক, ইউরোপ ট্যুরটা আসলে প্রচুর প্রচুর এক্সপেন্সিভ লাগেছে। আর তো বলার বাহুল্য, বাঙালির শত্রু। এখানে ঘোড়াও পালা হচ্ছে। এখানে এসে একটু খেলাম। প্রথমে আসলে যাওয়া উচিত হয়নি বাগানে, তারপর ফুল হয়ে গেছিলো হাউস, মানে টিকিট শেষ হয়ে গেছিলো। তারপর আবার অনলাইনে টিকিট কাটতে হচ্ছে, তখন মনে করলাম আগে বাগানটাই ঘুরে নিই। যাই হোক, এখন ঢুকবো হচ্ছে ভার্সালের ভিতরে, মানে প্যালেসের ভিতরে ঢুকবো। খুবই সুন্দর। আমার কাছে লুক মিউজিয়ামে যেতে এটাই ভালো লাগছে। সবাই লুক মিউজিয়াম বলে, আমার কাছে লুক মিউজিয়ামে আহামরি কিছুই লাগে নাই। সো এইটা ভালো লাগছে। এখানে কিং কুইনের বেড, এভরিথিং খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর এই যে ক্রিস্টালের এইটা, রানী খুব গহনা পছন্দ করতে দেখে তাকে রাজা ক্রিস্টালের স্যান্ডেল বানিয়ে দিয়েছে ডিজাইন করে। এত হাঁটা হয়েছে, প্রচুর হাঁটা হয়েছে। এরপর থেকে পায়ে প্রচণ্ড ব্যথা। আমার তো আরও হাঁটতে হবে, আরও কয়েকদিন থাকতে হবে। এই ক্যাসেল মিউজিয়াম করে তো আমি শেষ। আর আইফেল টাওয়ার, ওফ, টু মাচ ওয়াক। পায়ের অবস্থা হালুয়াটা উঠে যায়। পায়ের যদি অবস্থা আরও খারাপ থাকে তখন তো হাঁটাই যাবে না। তো অনেক কষ্টে অনেক করে করা হয়েছে। এদিকে আসুন। টু মাচ কারুকার্য আর্ট, এত সুন্দর সুন্দর আগে আর্ট করা হতো, মানে জীবন্ত।
এটা একটা সিক্রেট দরজা, যে দরজা দিয়ে রাজাবাসারা আসতেন রানীদের ঘরে। এটা রাজাদের বেডরুম, খুবই সুন্দর ডেকোরেশন। এটা কত সুন্দর ডেকোরেশন, মনে হয় এখানে শুয়ে থাকি, এত নাইস। এবং এর পিছন দিক দিয়ে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে যাতায়াত করতো আরেক রুমে। এখানে প্রচুর প্রচুর সিক্রেট ডোর ছিল। এই যে চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে ডোর, এটা একটা সিক্রেট ডোর। এটা হচ্ছে রানীর বেডরুম। রাজা যখন বিজি থাকে রানীরা এখানেই শোয়া, মানে রেস্ট নিত। এবং এখানেও হিডেন ডোর আছে, আরেক ডোর দিয়ে আসা যায়। আর এই প্রাসাদে একটা যে হলওয়ে দিয়ে চারিদিকে মিররের রিফ্লেকশনটা যাতে বাইরের সূর্যটা এসে রিফ্লেক্স করতে পারে সেভাবে বানানো হয়েছে। মিররগুলি 75টা মিরর, অনেক দামি দামি মিরর এই ইয়ার মধ্যে ছিল। এই সেই মিররগুলো। এটাও একটা সিক্রেট ডোর। প্রচুর সিক্রেট ডোর আছে এখানে, কিছুটা খোলা কিছুটা বন্ধ, অনেকটা দেখা যায় না।
আর এই যে এটা খোলা ছিল। সো এই পর্যন্ত, আরও ভিডিওর জন্য অপেক্ষা করুন, দেখতে থাকুন আমার ভিডিওগুলি, সাবস্ক্রাইব করুন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।